সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার আমি লাইভ প্রোগ্রাম করি এবং তার পরের দিন কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হবে, অর্থাৎ রিপিট দেখানো হবে। সুতরাং প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ সে অনেক বছর ধরে আমি শুধু ক্রিমিনাল লয়ের উপরেই প্র্যাকটিস করে আসছি। আর আমার স্পেশালিজম, আমার এক্সপেরিয়েন্স, আমার অভিজ্ঞতা হলো এই ক্রিমিনাল লয়ের উপরেই। তাই এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের মধ্যে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ টেলিভিশনের মধ্যে আপনার মামলার বিষয়াদি যদি আপনি টেলিভিশনের মধ্যে বলেন তাহলে এটা অন্যান্যদের জানা হয়ে যাবে। এতে আপনার কনফিডেন্সিয়ালিটি যেটা আছে আপনার কেসের উপরে ওইটা ব্রিচ হওয়ার, ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের মধ্যে আমি কোনো প্রশ্নাদি নিই না, কারণ এটা খুবই সেন্সিটিভ এরিয়া অফ ল। এখানে পুলিশ প্রসিকিউশন করে আপনাকে এবং আপনার বিরুদ্ধে যে কেসটা স্টার্ট করে এটা পুলিশ স্টেশন থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট কোর্ট, ক্রাউন কোর্ট এবং কোর্ট অফ অ্যাপিলে পর্যন্ত যেতে পারে, যার জন্য আমি কারো প্রশ্ন টেলিভিশনের মধ্যে নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে আমি সে অনেক বছর ধরে শুধু ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে আসছি। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছে বিভিন্ন প্রশ্নাদি আসে, আর সে প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়গুলো ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে হোয়াট ক্যান দ্য ডিফেন্ডেন্ট ডু টু হেল্প প্রিপেয়ার হিজ ডিফেন্স। যে আজকে যেটা আমি বলবো, একজন আসামি, একজন বিবাদী সে কি করতে পারে, তার কর্তব্য করণীয় কি আছে তার ডিফেন্সটাকে প্রিপেয়ার করার জন্য, কেসটাকে প্রিপেয়ার করার জন্য, ওইটার উপরে আমি আজকে বলবো। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are concerned about something that involves the police, or if you are facing a criminal investigation, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায় অথবা ফোন করে যদি বলে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য, তাহলে সাথে দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে মিটিং করে সবকিছু বিস্তারিত বুঝে প্রস এন্ড কনসগুলো ডিসকাস করে তারপর আপনি পুলিশের ইন্টারভিউ ফেস করবেন। কারণ এই ইন্টারভিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইন্টারভিউর মধ্যে আপনি যেগুলো বলবেন সেগুলো কোর্টের মধ্যে আপনার এভিডেন্স হিসাবে কাজ করবে। এই জন্য এখানে ভুল করলে এই ভুলগুলো অনেক সময় সংশোধন করা সম্ভব হয় না।
অথবা সংশোধন করা খুবই ডিফিকাল্ট হয়। যার জন্য আমি সব সময়ে বলি পুলিশ স্টেশনের ইন্টারভিউটা হইল একটা ব্যাকবোন অফ দ্য কেস। কিন্তু প্রায় সময় আমি আমার ক্লায়েন্টদের কাছ থেকে শুনি কি যে আজম সাহেব, পুলিশ তো আমাদেরকে একজন ফ্রি লয়ার দিয়েছে, ডিউটি লয়ার, তারা তো আমার সাথে কোনো 5 মিনিটও মিটিং করে নাই, শুধু আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেছে এবং আমাকে বলছে কি নো কমেন্ট দেওয়ার জন্য, পুলিশের কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য। এটা আপনাকে খুব সময় সজাগ থাকতে হবে। এটা আপনার কেস, ডিসিশন মেক করার দায়িত্ব কিন্তু, ফাইনাল ডিসিশন কিন্তু আপনার উপরেই নির্ভর করবে। আপনি যদি ঠিক মতো সবগুলো উত্তর দেন, লয়ারের সাথে যদি ঠিক মতো মিটিং করেন, 2 ঘন্টা 3 ঘন্টা বিস্তারিত সবগুলো বুঝে সুঝে সবগুলো যদি ইন্টারভিউ ফেস করতে যান, তখন হয়তো দেখা যাবে আপনার ইন্টারভিউ যদি আপনি ভালো মতো দেন, তখন পুলিশ বুঝতে পারবে আপনার ডিফেন্সগুলো কি আছে। তখন তারা মনে করবে কি তারা যদি কেস কোর্টে নেয়, তাদের উইন করার পসিবিলিটি থাকবে না, এবং পসিবিলিটিটা না থাকার কারণে তারা আপনার কেসটা চার্জ করবে না, আপনার কেসটা কোর্টেও নিবে না। সুতরাং পুলিশের প্রশ্নের উত্তর দেওয়ার অনেক ফায়দা আছে। একটা ক্রিমিনাল কোর্টের মধ্যে কেসটা যখন আপনাকে ফেস করতে হবে, আপনাকে 6 মাস থেকে 9 মাস বা ইভেন 9 মাসেরও বেশি অপেক্ষা করতে হবে ট্রায়ালের জন্য। এই লম্বা সময় যে অপেক্ষা করবেন, এটা অনেকের কাছে খুবই কষ্টকর হয়, খুবই স্ট্রেসফুল হয়, এবং এই ডিফিকাল্ট টাইম পাস করাটা আপনার দরকার হবে না। কারণ পুলিশ যদি আপনার কেস যদি কোর্টে না নেয়, তখন আপনি পুলিশের ইন্টারভিউর পরে পরে আপনাকে তারা খালাস করে দিবে, রিলিজ করে দিবে। সুতরাং সবকিছু বুঝে সুঝে কাজ করতে হবে, আপনাকে ডিসিশন নিতে হবে, রাইট ডিসিশন, এবং যে উত্তরগুলো যদি আপনি দেন সেগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে, কারণ এগুলো আবার চেঞ্জ করার আর কোনো আপনার সম্ভব হবে না। অথবা আপনি যদি চেঞ্জ করেন, তাহলে আপনার কেসটা আপনার এগেইনস্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। What can the defendant do to help prepare his defense? একজন আসামি, একজন বিবাদী কি কি করতে পারে তার ডিফেন্সটাকে প্রস্তুত করার জন্য, তার কেসটাকে প্রিপেয়ার করার জন্য কি কি করা উচিত, আজকে এই টপিকের উপর আমি বলবো। Write out everything that you remember about what happened before, during and after your arrest. সবগুলো লিখেন, একদম ক্রনোলজিক্যালি লিখবেন, সবগুলো সিস্টেম্যাটিক্যালি, যে ঘটনার সময়, ঘটনার আগে, ঘটনার পরে, যে ইনসিডেন্ট যেটা অ্যালাইজড ইনসিডেন্ট যেটা, সেটার সম্বন্ধে বিস্তারিত লেখার জন্য চেষ্টা করবেন। কারণ সময় যখনই পাস করবে, আপনি এগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং ভুলে যাওয়ার আগেই আপনাকে এগুলা সবকিছু নোট করতে হবে, লিখে রাখতে হবে। Prepare a clear chronological account of the events.
আপনি প্রস্তুত করবেন একটা খুব পরিষ্কার এবং কালানুক্রমিক ডেট বাই ডেট একটা কি ঘটনাটা ঘটেছে, কিভাবে ঘটেছে, ডেট বাই ডেট এটা একটা আপনি ক্রোনোলজিক্যাল ডকুমেন্ট প্রিপেয়ার করবেন ওই ঘটনার উপরে এক্সপ্লেইন করে, ইনক্লুডিং as much detail as possible. যত বেশি ইনফরমেশন আপনি লিখবেন ততই ভালো হবে আপনার ডিফেন্সটাকে প্রিপেয়ার করার জন্য। প্রত্যেকটা তারিখ, টাইম দিয়ে ঘটনাটা কিভাবে হয়েছে, কখন হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো সবগুলো বিস্তারিত আপনি লিখবেন যখন সবকিছু আপনার স্মরণে থাকবে। কারণ দেরি হলে তখন অনেক জিনিসগুলো আছে আপনার মেমোরিতে নাও থাকতে পারে, আপনার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য একদম শুরুতেই এগুলো আপনার নোট করতে হবে সবকিছু। Prepare a list of potential witnesses. আপনার জন্য কারা কারা সাক্ষী হতে পারবে, যে অনেক লোক হয়তো ঘটনাটা দেখেছে বা শুনেছে এবং আপনি মনে করেন তাদেরকে যদি উইটনেস হিসাবে রাখেন তাহলে আপনার কেসের জন্য হেল্পফুল হবে। তারা একটা কোর্টকে বলতে পারবে, এক্সপ্লেইন করতে পারবে তারা যেভাবে দেখেছে বা যেভাবে শুনেছে কেসটা, তখন জাজের ডিসিশনটা মেক করতে অনেক সহজ হবে। যারা উইটনেসটা হচ্ছে কি, who may have seen or heard the incident, যারা আপনার ঘটনাটা দেখেছে অথবা আপনার শুনেছে। Try to remember the names and details of people involved in the case. আপনি ওই কেসের সাথে সম্পৃক্ত আছে যারা, যে ব্যক্তিবর্গরা বা যে সমস্ত লোকজন, তাদের ডিটেইলস, নাম আপনি লিস্ট করবেন এবং তাদের রোল কি ছিল সেটাও লিখবেন। কার রোল কি ছিল, হয়তো মনে করেন একটা ঘটনার সময় প্রায় 10-15 পিপল ছিল, এখানে আপনার রোল কি ছিল, অন্যান্যরা যে প্রেজেন্ট ছিল তাদের রোল কি ছিল, কে কোন রোল প্লে করেছে ঘটনাটা ঘটানোর জন্য, এগুলো আপনি লিখার চেষ্টা করবেন। হতে পারে আপনার রোলটা ছিল খুবই আপনার মিনিমাল, অন্যান্য যারা আছে তাদের রোলটা ছিল বেশি, কিন্তু এইটা কোর্টের কাছে আপনাকে তুলে ধরতে হবে, এক্সপ্লেইন করতে হবে যে আপনার ভূমিকাটা কি ছিল এবং অন্যান্য যারা ছিল তাদের ভূমিকাটা কি ছিল। What they know and what you think they might remember, এবং আপনি লিখবেন একজন সাক্ষী যে বলবেন যে আজম সাহেব, এই সাক্ষীকে যদি আপনি ডাকেন তাহলে সে এই ঘটনাটাকে এক্সপ্লেইন করতে পারবে এবং এটা সে বুঝতে পারবে এবং কি হয়েছে না হয়েছে সেটা কোর্টের কাছে বুঝাতে পারবে, কারণ সে নিজে প্রত্যক্ষদর্শী এবং কোর্টের কাছে সে সবগুলো ঠিকমতো এক্সপ্লেইন করতে পারবে। তাকে যদি কোর্টে উইটনেস হিসাবে আপনার কল করেন। Compile any contact information you may have for witnesses, এবং উইটনেসদের যোগাযোগ করার জন্য
তাদের টেলিফোন নাম্বার, অন্যান্য যোগাযোগের যে নাম্বার যেগুলো আছে এগুলো আপনি লিখবেন এবং সেগুলো আমাকে দিবেন, অথবা আপনার সলিসিটরকে দিবেন যে এই উইটনেসদের আমি ডাকতে চাই, আমার কেসের জন্য হেল্প করতে হবে তাদেরকে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই হইল তাদের কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার এবং এটা হইল তাদের অ্যাড্রেস। Gather any evidence that you might have relating to the case. আপনার কেসের উপরে যা যা তথ্য প্রমাণাদি আছে, এনি এভিডেন্স, এগুলো সবগুলো সংগ্রহ করবেন। এই তথ্য প্রমাণাদিগুলো, সেগুলো টেলিফোন মেসেজ হতে পারে, টেক্সট মেসেজ হতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ হতে পারে, ডকুমেন্টারি এভিডেন্স হতে পারে, রিসিপ্টস, ইনভয়েস, এনি কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট, অনেক কিছু আছে যেগুলো আপনার কেসের একটা এভিডেন্স হিসাবে কাজ করবে। সেগুলো সবগুলো সংগ্রহ করবেন এবং সেগুলো আমাকে বা আপনার সলিসিটরকে দিবেন। আমরা তখন এটার রিলিভেন্স কতটুকু আছে, কোর্টের মধ্যে আমরা এটা কোনটা ইউজ করলে আমাদের কেসের জন্য ভালো হবে, আমাদের কেসের স্ট্রেংথটা বেড়ে যাবে, আমরা সেগুলো এভালুয়েট করব, মূল্যায়ন করব এবং এই এভিডেন্সগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরব। রাইট আউট এ ব্যাকগ্রাউন্ড অফ ইউর এডুকেশন। এটা আমি সবসময় বলি, আপনার যে শিক্ষাগত যোগ্যতা যেটা আছে, পড়াশোনার যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এইগুলো লিখবেন। আপনি হয়তো কলেজে গেছেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, মাস্টার্স ডিগ্রি করেছেন, এগুলো লিখবেন। কমিউনিটি ইনভলভমেন্ট কি কি আছে, যে আপনি অনেক হয়তো চ্যারিটি ওয়ার্ক করেছেন, অনেক ভালো ভালো আপনার কমিউনিটিকে হেল্প করার জন্য কাজ করেছেন, অনেক ইনভলভমেন্ট আপনার আছে কমিউনিটির সাথে, অনেক প্রজেক্টের সাথে আপনার সম্পৃক্ততা আছে, এগুলো আপনি সবগুলো আমাদেরকে দিবেন। তারপর আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি, যে আপনার কাজের যে হিস্ট্রি, কোন কোন জায়গায় কাজ করেছেন, সেটা যতদিন ব্যাকগ্রাউন্ডের যত পুরানো হোক না কেন, সবগুলো লিখে একটা লিস্ট করবেন আপনার সমস্ত এমপ্লয়ারদের, কাদের আন্ডারে আপনি কাজ করেছেন। কারণ এটাও হতে পারে আমরা হয়তো আপনার সম্বন্ধে এমপ্লয়ারের কাছ থেকে কোনো একটা ইনফরমেশন নিতে হতে পারে, যেটা আমরা কোর্টের কাছে তুলে ধরতে পারবো আপনার ডিফেন্সটার পক্ষে। এই জন্য আপনি সব এমপ্লয়মেন্ট হিস্ট্রিগুলো লিখতে হবে। Gather documents that would prove enrollment in education or community programs. আপনি বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করবেন যেটা প্রুফ করবে আপনার একটা কমিউনিটির অ্যাক্টিভিটিসের সাথে যে আপনার ইনভলভমেন্ট আছে, এবং আপনার যে একটা ইউনিভার্সিটিতে একটা কোর্সের জন্য এনরোলমেন্ট হয়েছেন, একটা পড়াশোনা আপনি শুরু করবেন, ইউনিভার্সিটিতে একটা ডিগ্রি বা একটা কোর্স শুরু করবেন, এই যে এনরোলমেন্টের যে কনফার্মেশন, সেটাও আপনি জোগাড় করবেন। Gather documents that would prove enrollment in education or community programs. Confirmation of enrollment letters. ইউনিভার্সিটি থেকে যদি কোনো চিঠি আপনাকে দেয় যে আপনাকে এই ডিগ্রি কোর্সের জন্য অ্যাডমিশন দেওয়া হয়েছে,
এই অ্যাডমিশনের যে একটা কনফার্মেশন লেটার, ওইটাও আমাদেরকে দিবেন। আমরা এগুলো সবগুলো যখন যেভাবে কাজে লাগে, যেটা রিলিভেন্ট আছে কিনা সেটা যাচাই বাছাই করে আমরা সেটা কোর্টের কাছে উপস্থাপন করব। If possible, get letters from employer confirming employment status. যদি সম্ভব হয় আপনি আপনার এমপ্লয়ার কাছ থেকেও একটা চিঠি নেবেন, যেখানে তারা কনফার্ম করবে আপনি কি সেলফ এমপ্লয়েড নাকি আপনি পিএওয়াই, যে আপনি এমপ্লয়ি, আপনি তাদের একজন প্যারোলের মধ্যে প্যারোলভুক্ত একজন এমপ্লয়ি। এইটাও ইনফরমেশন গুলো কনফার্ম করে এমপ্লয়ারের কাছ থেকে একটা চিঠি নেবার জন্য চেষ্টা করবেন। Start considering who could be a character witness, a person who can testify on your good ethical qualities and morality based on their own knowledge of you and based on your reputation in the community. আপনি লিস্ট করেন কাদের কাছ থেকে আপনি ক্যারেক্টার রেফারেন্স নিতে পারবেন। এটা শুধু বিভিন্ন জনের কাছে যাইয়ে ধর্ণা দিলে হবে না, এটা একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। একজন এমপ্লয়ার কাছ থেকে যদি আপনি একটা ক্যারেক্টার রেফারেন্স নেন, তখন কোর্ট বুঝতে পারবে আপনি তাদের আন্ডারে কাজ করেছেন, সুতরাং ক্লোজলি অ্যাসোসিয়েট হয়েছেন, তাদের একটা আপনাকে মূল্যায়ন করার সুযোগ হয়েছিল, ওই কারণে তারা আপনার সম্বন্ধে একটা ক্যারেক্টার রেফারেন্স দিয়েছে আপনার বিভিন্ন দিকগুলো বর্ণনা করে। সুতরাং যাদের গুড স্ট্যান্ডিং আছে কমিউনিটির মধ্যে, তাদের কাছ থেকে নিলে কোর্টের কাছে এটা গ্রহণযোগ্যতা বেশি হয়। মনে করেন একজন স্কুলের টিচারের কাছ থেকে নিতে পারেন, আপনার এমপ্লয়ারের কাছ থেকে নিতে পারেন, অথবা আপনার যদি কোনো প্রাইভেট ডাক্তার থাকে, অথবা আপনার যদি কোনো ধরনের একটা মানে পরিচিত খুব হাই র্যাঙ্কিং সিভিল সার্ভেন্ট থাকে, যার সাথে আপনার সবসময় যোগাযোগ হয় এবং যারা আপনাকে জানে এবং আপনার সম্বন্ধে এক্সপ্লেইন করতে পারবে, তাদের কাছ থেকে আপনি ক্যারেক্টার রেফারেন্স নিতে হবে এবং নেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমরা আজকে যে টপিকের উপর বলছি সেটা হচ্ছে হোয়াট ক্যান দ্য ডিফেন্ডেন্ট ডু টু হেল্প প্রিপেয়ার হিজ ডিফেন্স। একজন আসামি, একজন বিবাদী কি কি করতে পারে তার ডিফেন্সটাকে প্রিপেয়ার করার জন্য, প্রস্তুত করার জন্য কি কি কর্তব্য করণীয় তার আছে। কারণ এটা বুঝতে হবে, যখনই কনভিক্টেড হবেন আপনার প্রিজন সেন্টেন্স হওয়ার পসিবিলিটি আছে, আপনাকে প্রিজনে যেতে হবে, আপনি কমিউনিটিতে থাকতে পারবেন না, ফ্যামিলির সাথে থাকতে পারবেন না। এটা অনেক একটা কঠিন জীবন যাপন করতে হবে আপনাকে প্রিজনের মধ্যে। এই জন্য আপনাকে ক্রিমিনাল কেসের মধ্যে পড়লেই সবসময় সচেষ্ট থাকতে হবে, খুবই সচেষ্ট থাকতে হবে আপনার ডিফেন্সটাকে প্রিপেয়ার করার জন্য। আপনার লয়ারকে আপনি হেল্প করবেন, যার জন্য এই টপিকটার উপরে আমি খুবই গুরুত্ব দিই। কারণ এখানে অনেক জিনিসগুলো আপনার জানার আছে, যেগুলো জানলে, যেগুলো শুনলে, যেগুলো বুঝলে আপনার ডিফেন্সটাকে প্রিপেয়ার করতে আপনার জন্য সুবিধা হবে এবং আপনার সলিসিটরের জন্য সহজ হবে আপনি যদি সমস্ত তথ্য
প্রমাণাদি ইনফরমেশনগুলো ঠিক মতো আপনি আপনার সলিসিটরকে প্রোভাইড করতে পারেন। তারপর হলো কি আপনি write out any questions you may have about the judicial process. আপনার এই বিচার ব্যবস্থা সম্পর্কে জানার জন্য, ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সম্বন্ধে জানার জন্য আপনার যদি কোনো প্রশ্নাদি থাকে এগুলো সবগুলো আপনি লিখবেন। আমরা এগুলো আপনাকে উত্তর দেওয়ার জন্য সবসময় চেষ্টা করব এবং আপনাকে উত্তর দেওয়াটা তখন আমাদের জন্য একটা কর্তব্য হয়ে যাবে। এবং আপনার অপশন কি কি আছে and what to expect so that your lawyer can efficiently and thoroughly address all concerns in your next meeting. আপনার যা যা প্রশ্নগুলো থাকবে আপনার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সম্বন্ধে বোঝার জন্য, আপনার কেসের সম্বন্ধে জানার জন্য, আপনার অপশন কি আছে, পজিটিভ সাইড কোনগুলো আছে, নেগেটিভ সাইড কোনগুলো আছে, এগুলো বোঝার জন্য আপনি সবসময় লিখবেন, প্রশ্ন করবেন এবং আমি সবসময় চেষ্টা করি আমার ক্লায়েন্টদের প্রশ্নগুলোকে ঠিকভাবে উত্তর দেওয়ার জন্য। তাহলে তারা একটা মানসিক অনেক শান্তির মধ্যে থাকে। কারণ একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে শুধু আপনি না, আপনার পরিবারের সদস্যরা, অন্যান্য ফ্যামিলি মেম্বাররা, তারাও একটা বিশাল একটা চাপযুক্ত অবস্থার মধ্যে থাকে যে কি হচ্ছে না হচ্ছে। হেড অফ দ্য ফ্যামিলি হয়তো আপনি যদি কনভিক্টেড হন, তারা যদি আপনাকে লুজ করে, আপনাকে যদি প্রিজনে যেতে হয়, তাহলে আপনার সে অনেক জিনিসগুলো আছে, তারা আপনার রোল যেগুলো আছে সেগুলো তাদের পক্ষে করা সম্ভব হবে না। সবাই একটা সাফারিং এর মধ্যে পড়বে। যার জন্য ক্রিমিনাল কেসের জন্য আপনার ফাংশন, আপনার কাজ, আপনার রোল ভেরি ইম্পর্টেন্ট আপনাকে হেল্প করার জন্য। এবং তখন আমরা চেষ্টা করব আপনার বিভিন্ন প্রশ্নাদির উত্তর দেওয়ার জন্য। একটা প্রশ্ন সব সময় আসে যে আজম সাহেব, আমি কাকে আমি উইটনেস হিসাবে নিতে পারবো? উইটনেসটা কি? এটা হইল কি, a witness is someone who is required to come to court to answer questions about a case. উইটনেসটা হলো কি, এমন একজন ব্যক্তি যারা কোর্টে আসবে একটা কেসের সম্বন্ধে আনসার করার জন্য, বিভিন্ন প্রশ্নাদির উত্তর দেওয়ার জন্য, যারা কোর্টে হাজির হবে। More generally, a witness is someone who can provide relevant information about a crime. সংক্ষেপে বলতে হবে, উইটনেসরা হলো তারাই যারা একটা ক্রিমিনাল কেসের জন্য একটা ইনফরমেশন, রিলিভেন্ট ইনফরমেশন, সংশ্লিষ্ট প্রাসঙ্গিক তথ্য, প্রমাণাদি ইনফরমেশন প্রোভাইড করতে পারবে, তারাই হইল উইটনেস। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি বলতেছেন কি, হ্যাঁ আমি
করিম আমাকে বলতেছে আমি তাকে মুখের মধ্যে ঘুষি মেরেছি, কিন্তু আমি বলতেছি আমি তাকে ঘুষি মারি নাই, আমি শুধু একটু হাত দিয়ে তাকে সরাইয়ে দিয়েছি, যেহেতু সে আমার উপরে আক্রমণ করতেছিল। এখন ও বলতেছে আপনি ঘুষি মারছেন, আপনি বলতেছেন আপনি তাকে একটু শুধু সরাইয়ে দিয়েছেন হাত দিয়ে ধরে, কারণ সে আপনাকে আক্রমণ করতেছিল। এর মধ্যে বিরাট একটা ডিফারেন্স আছে। এখানে একজন ব্যক্তি যদি চাক্ষুষ সাক্ষী যদি থাকে, প্রত্যক্ষদর্শী যদি বলে হ্যাঁ আপনি যেটা বলছেন ওইটাই সত্য, আপনি ঘুষি মারেন নাই তাকে, আপনি তাকে শুধু সরাইয়া দেওয়ার জন্য চেষ্টা করছেন হাতে একটু ধরে। এই যে আরেকজন ব্যক্তি আপনার বক্তব্যটাকে যে কনফার্ম করতেছে কোর্টের কাছে, এটাই হইল সাক্ষী, এটাই হইল উইটনেসের ভূমিকা, যে রিলিভেন্ট ইনফরমেশন কোর্টের কাছে দেওয়া। তখন কোর্ট বুঝতে পারবে শুধু আপনি নিজে বলতেছেন না আপনি ঘুষি মারেন নাই, আর একজন প্রত্যক্ষদর্শীও বলতেছে ঠিকই আপনি তাকে ঘুষি মারেন নাই। Why are they important? কেন এই সাক্ষীরা এত বেশি গুরুত্বপূর্ণ? আমরা বলি যে সাক্ষীর জবানবন্দি খুবই ইম্পর্টেন্ট। কেন এটা ইম্পর্টেন্ট? Witnesses play a very important role in criminal cases. They can help to verify that what happened and play an essential role in the administration of justice, as they can either provide evidence that supports the charges brought against the defendant or evidence that will assist the defendant's case. উইটনেসরা এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটা হইল কি, তারা ভেরিফাই করবেন, একটা বিচার বিশ্লেষণ করে কোর্টের কাছে বুঝাইয়া দিবে ঘটনাটা আসলে কিভাবে হয়েছে, আসলে কেন হয়েছে, কি হয়েছিল, এবং একজন প্রত্যক্ষদর্শী অথবা যে শুনছে সে কি শুনেছে, এগুলোকে রিলিভেন্ট ইনফরমেশন যখন ভেরিফাই করে দিবে কোর্টের কাছে, এক্সপ্লেইন করে দিবে, এটা একটা জাস্টিস, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের জন্য এসেনশিয়াল রোল প্লে করে, খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অনেক সময় আপনার বিরুদ্ধে যে চার্জ করেছে ওই চার্জটাকে সাপোর্ট করবে উইটনেসের মানে সাক্ষী। অনেক সময় উইটনেস যারা বলবে তারা আপনার কেসের জন্য হেল্পফুল হবে, আপনার কেসের জন্য সাপোর্টিং হবে। সুতরাং এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করে, যার জন্য আমরা সব সময় বলি আপনার একটা কেস ক্রাউন কোর্টে যাচ্ছে, আপনার এই ইস্যুর মধ্যেই আপনাকে ট্রায়াল ফেস করতে হবে, আপনি দেখেন আপনাকে এই পয়েন্টগুলোর উপরে কোনো কেউ সাপোর্ট করতে পারবে কিনা উইটনেস হিসাবে কোর্টে এসে আপনার কেসটাকে প্রুভ করার জন্য। আপনি যে ডিফেন্স যেটা দিচ্ছেন আপনার পক্ষে কারা কোর্টে আসতে পারে। It is therefore very important for witnesses to come forward and inform the police about what they know. এই জন্য এটা উইটনেসরা কাম ফরওয়ার্ড করাটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের সবসময়ই পুলিশের সাথে যোগাযোগ করাটা উচিত এবং কি দেখেছে কি শুনেছে সেটা বলার জন্য প্রস্তুত থাকাটা উচিত। দর্শক, আমি আবার শর্ট আর একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসছি। আমি আজহাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল, আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজহাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম।
গত সেগমেন্টে আমি উইটনেসের সম্বন্ধে বলছিলাম, এখন আমি বলছি কয় ধরনের উইটনেস আছে। অনেক উইটনেসকে বলা হয় আই উইটনেস, চাক্ষুষ সাক্ষী। অনেক উইটনেসকে বলা হয় এক্সপার্ট উইটনেস, তারা বিশেষজ্ঞ উইটনেস। অনেক উইটনেসদেরকে বলা হয় ক্যারেক্টার উইটনেস। অনেক উইটনেসদেরকে বলা হয় আলিবাই উইটনেস। এই বিভিন্ন ধরনের উইটনেসরা আপনার কোর্টে আসতে পারবে, কোর্টকে একটা বিষয়কে বিশ্লেষণ করতে পারবে, বুঝাইয়া বলতে পারবে, ভেরিফাই করতে পারবে, যাতে করে কোর্ট একটা সিদ্ধান্তে, সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারে। সুতরাং উইটনেসদের রোলটা হইল খুবই গুরুত্বপূর্ণ। তারা হেল্প করে কোর্টকে একটা বিষয় সম্বন্ধে, তারা যা দেখেছে, যা শুনেছে, তাদের যে রিলিভেন্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো কোর্টকে দিয়ে হেল্প করা। সুতরাং কোর্ট একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবে। আই উইটনেসটা হলো যারা প্রত্যক্ষদর্শী। আমরা বলি যে একজন ব্যক্তি সে ওই সিনের মধ্যেই প্রেজেন্ট ছিল, সে নিজে দেখেছে, সে প্রত্যক্ষভাবে দর্শন করেছে, এবং সেটা দেখার পরে, সেটা শোনার পরে ওইটার উপরে যে রিলিভেন্ট ইনফরমেশনগুলো তার জানা আছে সেগুলো সে কোর্টকে দিবে, এক্সপ্লেইন করবে। তাদেরকে বলা হয় আই উইটনেস। যারা প্রেজেন্ট থাকবে সিনের মধ্যে, তারা কোর্টের মধ্যে যাইয়া বলবে আমরা ওই ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলাম, আমরা এই দেখেছি, এই ইনফরমেশনগুলো আমরা শুনেছি, সেগুলো আমরা এখন কোর্টের কাছে বলতে আসছি। এক্সপার্ট উইটনেস, someone with a specialist knowledge about the topic they are discussing, যেমন সাইকোলজিস্ট আছে। বিশেষজ্ঞ সাক্ষী, তারা হইল এক একটা বিষয়ের উপরে অভিজ্ঞতা সম্পন্ন স্পেশালিস্ট। তারা একটা রিপোর্ট দিবে এবং কোর্টের কাছে এসে বলবে যে আমার এই রিপোর্টটা হইল এই কেসের উপরে। মনে করেন একটা সাইকোলজিস্টের রিপোর্ট আছে, সে একটা রিপোর্টে বলবে কি আমার এই পেশেন্ট, এই ডিফেন্ডেন্ট, তাকে আমি ট্রিট করেছি, সে তো আসলে মেন্টালি ফিট না ট্রায়ালের জন্য, সে তো পাগল, তার মানসিক রোগ আছে, অনেক সমস্যা আছে। এগুলো সবগুলো যখন এক্সপ্লেন করবে তখন তারা এক্সপার্ট উইটনেস হিসাবে তাদেরকে কোর্ট আপনার পরিগণিত করবে। এক্সপার্ট উইটনেস। সাইকোলজিস্ট আছে, ফরেনজিক এক্সপার্ট আছে, ফরেনজিক অ্যাকাউন্টেন্ট আছে, বিভিন্ন ধরনের এক্সপার্টরা আছে, যারা কোর্টের মধ্যে আসবে এবং তাদের যে বিষয়ের উপর তাদের অভিজ্ঞতা আছে, এক্সপেরিয়েন্স আছে, তার উপরে তারা কোর্টকে সাক্ষী দিবে। তারপর ক্যারেক্টার উইটনেসেস, someone who vouches under oath to the good reputation of another person. These witnesses are particularly important in cases where the defendant's honesty, morality is in question. এটা হলো একজন ব্যক্তি কোর্টের মধ্যে আসবে, শপথ নিয়ে বলবে যে আমি তার সম্বন্ধে জানি, সে একজন গুড রেপুটেশনের লোক। এটা কোর্টের কাছে যে তার ক্যারেক্টার সম্বন্ধে যে এক্সপ্লেন করবে, কোর্টে এসে বলবে
তাদেরকে আমরা বলি কি ক্যারেক্টার উইটনেস, যে তার সততা, ন্যায় পরায়ণতা, তার মোরালিটি সম্বন্ধে তার যা যা জানা আছে এগুলো সব সে কোর্টকে এক্সপ্লেইন করবে। এই জন্য তাদেরকে বলা হয় ক্যারেক্টার উইটনেস। তারপর আরেক ধরনের উইটনেস আছে, যেটা হইল আলিবাই উইটনেস। Someone who testifies in support of a defendant's allegation that she or he was somewhere other than at the scene of the crime at the time it occurred. Someone who corroborates the defendant's story. যে কোর্টের কাছে বলবে যে আসলে এটা তো ঠিক না, ওই যে ঘটনা যেদিন ঘটেছে ওই দিন তো সে লন্ডনেই ছিল না, সে ছিল ম্যানচেস্টারে, সে ছিল এডিনবারায় আমার ঘরে। এই বক্তব্যটা দিবে যে যে কনফার্ম করবে যে তার পক্ষে ঘটনাটা ঘটানো সম্ভব না, কারণ ঘটনা ঘটেছে আপনার লন্ডনে, কিন্তু ওই দিন তো সে ছিল এডিনবারায় অথবা ম্যানচেস্টারে, তারা আমার ঘরেই ছিল। এই যে সাক্ষী যারা দেয় তাদেরকে আলিবাই উইটনেস বলা হয়, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি মিথ্যা আলিবাই দেয় তাদেরকে প্রসিকিউশন ফেস করতে হবে এবং তাদেরকে অনেক সাজা ভোগ করতে হবে। এই জন্য অনেক সময় পুলিশ তাদেরকে যোগাযোগ করবে। আমি শর্ট আরেকটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম, সবাই আমার সাথেই থাকুন। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি বিভিন্ন ধরনের সাক্ষী সম্বন্ধে বলেছি, যে চাক্ষুষ সাক্ষী, প্রত্যক্ষদর্শী সাক্ষী, এক্সপার্ট উইটনেস যারা বিশেষজ্ঞ উইটনেস, যে সাইকোলজিস্ট, ডাক্তার, ফরেনজিক এক্সপার্ট, ফরেনজিক অ্যাকাউন্টেন্ট। তারপর আমি বলছি আপনার আলিবাই উইটনেস, যে একজন উইটনেস সাক্ষী দিবে, যে বলবে কি ঘটনাটা তার পক্ষে করা সম্ভব ছিল না, কারণ সে ওদিন লন্ডনে ঘটনা ঘটেছে, ওদিন সে লন্ডনে ছিল না, সে ম্যানচেস্টারে বা এডিনবারা বা অন্য অনেক অনেক দূরে ছিল। আমি সবসময় বলি যে সবসময় আপনি প্লেন্টি অফ টাইম থাকতে আমাদের কাছে সমস্ত ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন। We want your case ready in plenty of time for the hearing as possible. Last minute adjustments may create unnecessary stress and possibly extra legal costs. যে আপনি যদি অ্যাডজাস্ট করতে চান লাস্ট মিনিটের মধ্যে, এটা অনেক সময় অনেক কস্টলি হয়ে যাবে এবং অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। এই জন্য আমরা বলি কি সময় থাকতেই আপনি সব সময় আমাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন, যেন লাস্ট মিনিটের মধ্যে আপনার উপর যেন চাপের সৃষ্টি হতে না পারে, আপনি যেন প্রেশারের মধ্যে যেন না পড়েন। The object is to persuade the trial court to accept your account of what happened and not that of the prosecution witnesses. আমাদের উদ্দেশ্য হলো, আমাদের মানে যে আপনার লয়ার হিসাবে আমরা যেটা চেষ্টা করব সেটা হলো কোর্টকে, জাজ এবং জুরি 12 জন জুরিদেরকে বিলিভ করানো, বিশ্বাস করানো যে আমার ক্লায়েন্ট যেটা বলতেছে সেটাই সত্য। জাজ এবং জুরিকে পারসুয়েট করা যে আমার ক্লায়েন্ট যেটা বলছে এইটাই আপনার গ্রহণযোগ্য হোক, এইটাই বিশ্বাসযোগ্য। প্রসিকিউশন উইটনেস, পুলিশের উইটনেসরা যেটা বলতেছে সেটা
গ্রহণ করা না হোক, সেটাই হলো আমরা কোর্টকে পারসুয়েট করার জন্য চেষ্টা করি, কারণ আমরা হলাম ডিফেন্স লয়ার। আমরা আপনাকে ডিফেন্ড করার জন্যই আমরা কোর্টে হাজিরা দিই এবং আমরা কোর্টে কেস করি আপনার বক্তব্যগুলোকে তুলে ধরার জন্য এবং কোর্টকে জাজ এবং জুরিকে বোঝানোর জন্য যে আমার ক্লায়েন্ট যেটা বলতেছে সেটাই গ্রহণযোগ্য হোক, পুলিশের সাক্ষীরা যেটা বলছে সেটা গ্রহণযোগ্য না হোক, সেটাই আমরা কোর্টকে পারসুয়েট করার জন্য চেষ্টা করি। For the depth of our trial preparation, we need your help to begin doing this as early as possible. ঠিকমতো প্রস্তুতির জন্য আপনার কেসটাকে আপনার সাহায্যের দরকার আছে আমাদের, এবং আমরা এটা শুরুর থেকেই আপনাকে এটা ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। We will take a statement from you that is as full as possible. আমরা আপনার একটা স্টেটমেন্ট নিব যে ঘটনার সম্বন্ধে আপনি সবকিছু বলবেন, যত সম্ভব বিস্তারিত আপনি বলার চেষ্টা করবেন, যা যা হয়েছে, আপনার ডিফেন্স কি কি আছে, আপনার বক্তব্য কি কি আছে, আপনাকে কেসটা মানে আপনি যে বলছেন আপনি নির্দোষ, এই নির্দোষটা প্রমাণ করার জন্য যে যে বক্তব্যগুলো আছে সেগুলো সব আপনি তুলে ধরতে হবে। We will take a statement from you as full as possible. আমরা আপনার স্টেটমেন্ট নিব যেখানে আপনার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা সবকিছু জানার চেষ্টা করব, আপনি কিভাবে পড়াশোনা করেছেন, কিভাবে বড় হয়েছেন, শৈশব থেকে আপনার মানে যৌবন এবং আপনার যদি প্রাপ্তবয়স্ক হন আপনার লাইফের ব্যাকগ্রাউন্ড কি কি, আপনার কাজ কি কি করেছেন, ফুল একটা ব্যাকগ্রাউন্ড পিকচার আমরা নিব। Your detailed account of what happened, আমরা আপনার কাছ থেকে জানব আপনার বক্তব্য কি কি, আসলে ঘটনাটা কি হয়েছিল আপনার মতে, আপনার কি বক্তব্য সেগুলো। Your reasons why prosecution witnesses are not telling the truth or disagree with you, আপনি কেন মনে করেন পুলিশের সাক্ষীরা যেটা বলতেছে সেটা সত্য না, আপনি কেন মনে করেন আপনার বক্তব্যটাই সত্য, পুলিশের সাক্ষীরা যেটা বলতেছে সেটা মিথ্যা, কেন আপনি সেটা মনে করেন, আমাদেরকে কিছু বুঝাইতে হবে, ইনফরমেশন দিতে হবে। Details of any witnesses we can call upon, আপনার যা যা সাক্ষী আছে যারা আপনার পক্ষে কোর্টে হাজির হতে পারবে সাক্ষী দেওয়ার জন্য, তাদের নাম, ঠিকানা, যোগাযোগের যে কন্ট্যাক্ট নাম্বার, এগুলো আপনি আমাদেরকে দিবেন। Any other evidence which may help your account to be accepted or the prosecution's case to be disbelieved, আপনার আর যা যা বক্তব্যগুলো আছে যেগুলো আপনার কোর্টের কাছে তুলে ধরলে আপনার বক্তব্যগুলো অ্যাকসেপ্টেড হবে, আপনার ডিফেন্সটা অ্যাকসেপ্টেড হবে, এবং যে বক্তব্যগুলো আমরা তুলে ধরলে পুলিশের যে উইটনেসরা যেটা বলছে সেগুলো আপনার ডিসবিলিভড হবে, সেটা কোর্ট, জাজ এবং জুরি সেগুলো বিশ্বাস করবে না। সুতরাং আপনি আমাদেরকে সমস্ত ইনফরমেশনগুলো দিবেন যেগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরব এবং কোর্টকে পারসুয়েট করার চেষ্টা করব যে আমাদের ক্লায়েন্ট যেটা বলতেছে সেটাই গ্রহণযোগ্য হোক, সেটাই বিশ্বাসযোগ্য, আর পুলিশের সাক্ষীরা যেটা বলছে সেটা বিশ্বাসযোগ্য না, এবং সেটা আমরা কারণ দিয়ে কোর্টকে এক্সপ্লেইন করতে হবে সাক্ষী প্রমাণ দিয়ে। We give you a copy of your typed up statement for you to alter or add it so as to make it as complete as possible. We will retype it as many times as it is needed
to ensure it fully reflects your account. আমি সব সময় আমার সেক্রেটারিকে বলি যে টাইপ করো, এবং একবার না, দুইবার না, তিনবার না, আরো বেশিবার দরকার হলেও টাইপ করব, আমরা সেটা আপনাকে দিব। আপনার যদি সেখানে কোনো সংশোধন করতে হয়, কোনো কিছু অ্যাড করতে হয়, কোনো কিছু যদি আপনি মানে বাদ দিতে চান, সেটা আমাকে বলবেন যে আজম সাহেব এই জিনিসগুলো আমাদের অ্যাড করতে হবে আমাদের স্টেটমেন্টের মধ্যে, এবং অনেকগুলো ইনফরমেশন আছে যেগুলো আমি চাই এগুলো ইনফরমেশন দেওয়ার দরকার নেই, সেটা আপনি আমাদেরকে বলবেন। কি কি অ্যাড করতে হবে, কি কি বাদ দেওয়া দরকার। সুতরাং আমরা আপনার স্টেটমেন্টটা প্রিপেয়ার করব অ্যাজ ফুল অ্যাজ পসিবল, যত সম্পূর্ণ একদম হয় একটা ফুল একটা স্টেটমেন্ট আমরা প্রিপেয়ার করার চেষ্টা করব আপনার জন্য। দেন আমরা আপনাকে দিব এবং সেটা আপনি তখন সাইন করবেন। আমরা সেটা চেষ্টা করব সবকিছু যতটুকু সম্ভব আপনারা স্টেটমেন্টের মধ্যে লেখার জন্য। Your comments on the prosecution case, এবং আমি সবসময় আপনাকে বলবো যে আপনি এগুলো বুঝাচ্ছি, এখন আপনি বলেন প্রসিকিউশন উইটনেসটা কোন কোন জায়গায় তারা সঠিক না, কি কারণে আপনি মনে করেন তারা সঠিক ইনফরমেশন দিচ্ছে না, এবং কোন জায়গায় আপনি মনে করেন প্রসিকিউশন উইটনেস, পুলিশের যে উইটনেস, তারা মিথ্যা বলেছে, সেগুলো আপনি আমাদেরকে বলবেন। When the prosecution witnesses give their account, we will cross-examine them and we will put to them what you say, what happened. আমরা তখন আপনি যদি বলেন যে দেখেন তাকে এই প্রশ্নটা করা হোক, এই 2টা বা 3টা প্রশ্ন করা হোক, তখন দেখবেন সে আটকাইয়া যাবে, সে যে মিথ্যা বলছে সেটা প্রমাণিত হবে কোর্টের কাছে। এই 2-3টা প্রশ্ন যদি আপনি তাকে করেন, তখন আমরা সেই আপনার প্রশ্নগুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। আমি সবসময় আমার ব্যারিস্টারদেরকে আমি পাঠাই কোর্টের কাছে, আমি সবসময় তাদেরকে বলি যে আপনারা আমার ক্লায়েন্টের সাথে বেশি বেশি করে মিটিং করবেন, কারণ কোর্টে যখন কেস হয় অনেক সময় থাকে। আমি শুধু বড় বড় কেসগুলো নিই, যেহেতু রবারি, কিডন্যাপিং, রেপ কেস থেকে শুরু করে মার্ডার কেস থেকে শুরু করে আমি যে কেসগুলো নিই, আমি এখন মেজরিটি আমার কেসগুলো ক্রাউন কোর্টের কেস, যেগুলো অনেক বড় বড় কেস, যেগুলো অনেক সময় 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস ধরে ট্রায়াল হয় কোর্টের মধ্যে। এবং সেখানে আমি ব্যারিস্টার যারা আছে, আমার অনেক প্যানেলের ব্যারিস্টাররা আছে যারা খুবই এক্সপেরিয়েন্সড, যারা আমার সাথে আজকে দীর্ঘ 25 বছরের অধিক আমার সাথে মানে ক্লোজলি অ্যাসোসিয়েটেড এবং ক্লোজলি আমার সাথে কাজ করে। আমি জানি কোন ব্যারিস্টারকে কোন কেসের জন্য দিলে, রেপ কেস বলেন, কিডন্যাপিং কেস বলেন, মার্ডার কেস বলেন, কারে কোন কেসের মধ্যে এনগেজ করতে হবে, সেভাবে আমি আমার ব্যারিস্টারদেরকে সিলেক্ট করি প্রত্যেকটা কেসের জন্য। এবং আমি সবসময় ব্যারিস্টারদেরকে বলি যে আপনারা বেশি বেশি করে ক্লায়েন্টের সাথে মিটিং করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তখন আপনার সুযোগ হবে আপনার ইনফরমেশন যা যা আছে সেগুলো ব্যারিস্টারকে দেওয়া, এবং তখন তারা আপনার জন্য সেটা কোর্টে আপনার ইনস্ট্রাকশনগুলোকে ফলো করবে। You may want us to ask particular questions of one of their witnesses, and we will ask you to mention this to us as soon as it occurs to you, even during the trial. We do not want any important points to be missed. আমরা চাই না আপনার কেসের কোনো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস হোক, সেটা আমরা চাই না। সুতরাং আপনি যত তাড়াতাড়ি পারেন আপনি আমাদেরকে সবসময় পয়েন্ট যেগুলো আসে আপনার মাথার মধ্যে
সেগুলো আমাদেরকে সবসময় জানাবেন। We do rely upon you to provide contact details for as many witnesses as possible. আমরা আপনার উপরে নির্ভর করি যে আপনি আমাদেরকে উইটনেসদের যে যোগাযোগের কন্ট্যাক্ট করার যে মাধ্যম, ইমেইল বলেন, টেলিফোন নাম্বার বলেন, এগুলো আপনি আমাদেরকে সবসময় দিবেন। সেটা আমরা আপনার উপরে রিলাই করি, কারণ আপনি যদি এগুলো প্রোভাইড না করেন তাহলে তো আমাদের পক্ষে সম্ভব না এগুলো পাওয়া, এগুলো জোগাড় করা। Witnesses, especially those who are completely independent, are your strongest chance to have the magistrates prefer your account to that of the prosecution. আপনার যারা এক্সপার্ট উইটনেস আছে, যারা স্পেশালিস্ট উইটনেস আছে, তাদের বক্তব্যগুলো কোর্টের কাছে বেশি একটা গ্রহণযোগ্য হয়। কারণ হলো তারা ওই ক্ষেত্রে ওই বিষয়ের উপরে অভিজ্ঞতা সম্পন্ন, তারা ওই বিষয়ের উপরে এক্সপার্ট, একজন সাইকোলজিস্ট, একজন ডক্টর, একজন ফরেনজিক অ্যাকাউন্টেন্ট। আপনার তারা যখন কথাগুলো বলে তখন জাজ এবং জুরি তাদেরকে বিলিভ করে, কারণ তারা ওই ক্ষেত্রের জন্য তারা মোর এক্সপেরিয়েন্সড, অধিক অভিজ্ঞতা সম্পন্ন। সুতরাং আপনার যদি কোনো এক্সপার্ট উইটনেস থাকে, এটা প্রত্যেক কেসের জন্য তো আবার এগুলো থাকে না, এটা ক্ষেত্র বিশেষে যেখানে প্রযোজ্য সেখানেই আপনার এক্সপার্ট উইটনেসদেরকে আপনাকে এনগেজ করতে হবে, এবং এক্সপার্ট উইটনেসরা যে রিপোর্ট দিবে, যে স্টেটমেন্ট দিবে, সেটা আমরা কোর্টের কাছে তুলে ধরবো। অনেক সময় দেখা যায় এই এক্সপার্ট উইটনেসগুলো, মনে করেন ডক্টরের রিপোর্ট, সাইকোলজিস্টের রিপোর্ট, ফরেনজিক অ্যাকাউন্টেন্টের রিপোর্ট, এগুলোর জন্য তারা অনেক সময় কোর্টেও যেতে হয় না, কোর্ট এগুলোকে অ্যাকসেপ্ট করে। যদি দরকার হয় কোর্ট বলবে যে ওই এক্সপার্টকে কোর্টে আসতে হবে, তখন তারা কোর্টকে বিভিন্ন বিষয়ের উপরে আরো বিশদভাবে বোঝানোর চেষ্টা করবে। So, under recent legislation, we must now supply to the Crown names, dates of birth, and address details of any defense witnesses we may call. This is to ensure police to check on them, and in the most serious of cases, perhaps to contact them, for example, check on an alibi. আমাদেরকে এখন পুলিশের কাছে আমরা যা উইটনেস যাদেরকে ডাকবো তাদের নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগের ডিটেইলসগুলো এটা আমাদেরকে পুলিশের কাছে দিতে হবে। তারা এগুলো দেখবে, ওই উইটনেসরা তাদের কোনো রেকর্ড কি আছে কিনা, প্রিভিয়াস কোনো কনভিকশনস বা কোনো কিছু এগুলো আছে কিনা, এগুলো পুলিশ দেখবে, পুলিশের কাছে আমাদেরকে দিতে হবে। এবং আপনার ইন মোস্ট সিরিয়াস অফ দ্য কেসেস যখন আমরা আলিবাই উইটনেস ইউজ করব, যেটা আমি উদাহরণ দিয়েছি যে একজন ব্যক্তি বলতেছে ঘটনাটা ঘটেছে আপনার লন্ডনে, কিন্তু আসলে সে তো ওই দিন লন্ডনে ছিল না, সে ছিল ম্যানচেস্টারে অথবা এডিনবারায়, তার পক্ষে লন্ডনের সাথে ঘটনার সাথে জড়িত হওয়া সম্ভব ছিল না। এই ধরনের সাক্ষী যারা দেয় তাদেরকে বলা হয় আলিবাই উইটনেস, এবং পুলিশ তাদেরকে যোগাযোগ করে। প্রায় সময়ে দেখা যায় পুলিশ তাদের সাথে যোগাযোগ করে, তারা বোঝার চেষ্টা করবে আসলে কি সে সত্য রাইট আলিবাই উইটনেস হিসাবে আসছে নাকি কোনো ফলস ইনফরমেশন দিচ্ছে। যদি ফলস ইনফরমেশন দেয় আলিবাই উইটনেসরা, তখন তাদেরকে প্রসিকিউশন ফেস করতে হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসবে, পুলিশ তাদেরকে আবার প্রসিকিউট করবে।
Depending on the specific requirements of your trial, we always try to gather independent evidence such as from an expert or photographic evidence. This helps make your case as persuasive as possible. প্রত্যেক কেসের জন্য তার এক্সপার্ট উইটনেসের দরকার পড়ে না, এগুলো আপনার ক্ষেত্র বিশেষে দরকার হয়। যখন এই দরকার হয় সেটা তখন আমরা আপনার সাথে যোগাযোগ করব, ডিসকাস করব যে আমাদের একজন এক্সপার্ট উইটনেসের দরকার আছে। আমার অনেক এক্সপার্টরা আমার লিস্টের মধ্যে, প্যানেলের মধ্যে আছে, যাদেরকে আমি যখন দরকার হয় তখন আমি ইউজ করি। আমার অনেক ভালো অভিজ্ঞতা সম্পন্ন এক্সপার্টরা আছে। এক এক ক্ষেত্রের জন্য এক এক ধরনের এক্সপার্টরা, আমরা সেটা দেখে যদি প্রযোজ্য হয় তখন আমরা সেই এক্সপার্ট উইটনেসদের সাথে যোগাযোগ করব। এবং আমি সবসময় বলি যে আপনার যদি কোনো একটা এভিডেন্স থাকে, একটা ফটোগ্রাফিক এভিডেন্স, হোয়াটসঅ্যাপ মেসেজ, টেক্সট মেসেজ, এগুলো ক্রিমিনাল কেসের জন্য একটা এভিডেন্স হিসাবে কাজ করে, খুব গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসাবে কাজ করে। এগুলো সবসময় জোগাড় রাখবেন এবং এগুলো সবসময় আমাকে দেবার চেষ্টা করবেন, কারণ এই সমস্ত এভিডেন্সগুলো একটা কেসের জন্য মোর ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় এবং এটা বেশি গ্রহণযোগ্য হয়, কারণ একটা ফটোগ্রাফিক এভিডেন্স, একটা টেক্সট মেসেজ, একটা ফরেনসিক এভিডেন্স যেটা আছে, এগুলো আমরা সবসময় কোর্টের কাছে তুলে ধরার চেষ্টা করি, কারণ এগুলো বেশি পারসুয়েসিভ হয়। মানে কোর্টকে এগুলো বলতে পারি যে এগুলো খুব শক্তিশালী এভিডেন্স, এগুলো খুবই স্ট্রং এভিডেন্স, কারণ এগুলো ফটোগ্রাফিক এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স। In well good time and before you give us your full statement, we always supply you with a copy of the papers in the Crown's case against you. So we'll know exactly what are said to be the exact effects of which supports the Crown's case. যে আমরা এখন কিন্তু পুলিশে যখন কেস করে সমস্ত কাগজপত্রগুলো এখন ডিজিটাল কেস সিস্টেমের মধ্যে আপলোড করা হয়। আমরা এখন ওই বান্ডেল সহ কাগজপত্র আগে যেরকম পোস্টে পাঠাতো, সেটা অনেক অনেক বছর আগে সেগুলো বন্ধ হয়ে গেছে। এখন সব কেসগুলো, ক্রাউন কোর্টের কেসগুলো ডিজিটাল কেস সিস্টেম আছে, এটাকে ক্রাউন কোর্ট ডিজিটাল কেস সিস্টেম বলা হয়। ওখানে সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করা হয়। সেখানে আপনার সলিসিটর, আমার অ্যাক্সেস থাকবে, আমি যে ব্যারিস্টারকে এনগেজ করব আপনার কেসের জন্য তার অ্যাক্সেস থাকবে, পুলিশের অ্যাক্সেস থাকবে, পুলিশ যে এনগেজ করবে লয়ারকে, ব্যারিস্টারকে, তার অ্যাক্সেস থাকবে, এবং জাজের অ্যাক্সেস থাকবে, এবং কোর্টের অফিসার যারা কেসের সাথে জড়িত তাদের অ্যাক্সেস থাকবে। সেখানে আমি সবসময়ই ডকুমেন্টসগুলো যখন দেয়, আমি সবসময় এগুলা আপলোড করি ইউএসবির মধ্যে বা যেভাবে হয়, এগুলো ক্লায়েন্টকে আমি দিই এবং আমি বলি আপনি এখন এগুলো সবগুলো ভালো মতো পড়বেন, সবগুলো ডিটেলস বোঝার চেষ্টা করবেন এবং সবগুলো লিখবেন, নোট লিখবেন, কোন কোন জায়গায় আপনি মনে করেন যে পুলিশের সাক্ষীরা অনেক মানে কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলেছে, যেখানে অসামঞ্জস্যতা আপনি আছে, এগুলো তুলে ধরবেন আমাদের কাছে। এখন আপনি যদি বলেন আমি তো ইংরেজি বুঝি না, হ্যাঁ, এটা সবার জন্য এটা ডিফিকাল্ট হবে যারা ইংলিশে মানে প্রফিশিয়েন্ট না। আমি এই জন্য সবসময় বলি কি, এই কেসটা যেহেতু এটা আপনার জীবন জীবিকার উপরে, এটা ইমিগ্রেশন কেস না, এটা ডিভোর্স কেস না, এটা প্রপার্টি হাউজিং কেস না, এটা হলো ক্রিমিনাল কেস। এখানে আপনার জীবন জীবিকা, আপনার লাইভলিহুড, আপনার অনেক কিছু নির্ভর করবে। সুতরাং আপনাকে শুরু থেকেই একজন ব্যক্তি খুঁজে বের করতে হবে, একজন রিলায়েবল। আমি তো চেষ্টা করি যতটুকু সম্ভব বোঝানোর জন্য, আপনারও দায়িত্ব আছে এগুলো বোঝার জন্য, ঠিক মতো বিস্তারিতভাবে বোঝানোর জন্য। সুতরাং কাউকে
সামান্য কিছু কন্ট্রিবিউশন দিয়েও কিছু ইনসেন্টিভ দিতে হলে তাও দিয়ে বসে ঘন্টার পর ঘন্টা যারা আপনাকে একটু ট্রান্সলেশন করে করে বুঝাইয়া বলবে, তখন আপনি নোট করতে পারবেন কোন কোন জায়গায় পুলিশের সাক্ষীরা মিথ্যা বলছে, এবং সেই নোটগুলো তখন আমাদের জন্য রাখবেন, আমাকে বলবেন, দেখেন আজম সাহেব আমি এইগুলো পড়ছি, এই এই স্টেটমেন্টের মধ্যে এই এই সাক্ষীরা এই যে কথাগুলো বলছে এগুলো তো সঠিক না, কারণ এগুলো এভাবে সে যেভাবে বলছে সেটা সেভাবে হয় নাই। এবং আমি আপনাকে বলবো যে সেগুলো ক্রনোলজিক্যালি যতটুকু সম্ভব পারেন নোট করার জন্য। We also want to ensure that any last minute points you want us to make are noted down. কোনো পয়েন্ট যদি আপনি স্পেসিফিক্যালি আপনি কোর্টের কাছে তুলে ধরতে চান সেগুলো নোট করবেন, সেগুলো বলবেন, আমাকে বলবেন যে আমি চাই এই 2-4-5টা প্রশ্ন কোর্টের কাছে তুলে ধরা হোক, মানে সাক্ষীদের কাছে করা হোক এবং কোর্টের কাছে ইনফর্ম করা হোক এই এই বিষয়গুলো, এটা আমার কেসের জন্য খুবই ভালো হবে, আপনি সেগুলো আমাদেরকে বলবেন, তখন আমি সেটা ব্যারিস্টারকে বলবো যে আপনি এগুলো বলবেন কোর্টের কাছে, ক্লায়েন্ট এগুলো চাই। We ask you to feel free to contact us at any time to tell us about anything that occurs that you feel may be important in your case. আমি সব সময় বলি যে আমি টেলিফোন সাধারণত মিস করি না ক্লায়েন্টদের, আমি সব সময় বলি যে আপনার যখনই মাথার মধ্যে একটা কিছু আসবে, একটা ঘটনা যে আপনাকে এক্সপ্লেইন করতে হবে আমার কাছে, আপনি সাথে সাথে যোগাযোগ করবেন, সেটা আমার কাছে জানাইবেন, এটা দেরি করবেন না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আমি সব সময় চাই আপনার কোনো একটা পয়েন্ট যেন মিস না হোক। দর্শক, আজ প্রোগ্রামটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের প্রোগ্রামটা আবার কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত আবার পুনঃপ্রচার করা হবে, রিপিট দেখানো হবে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব চ্যানেলে, টুইটারের মধ্যে লগ ইন করলেও আপনারা প্রোগ্রাম